নীল সরস্বতী রূপেও পুজো করা হয় তারা মাকে। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা মা। আমরা তাকে সাধারণত উগ্রতারা রূপে চিনি। দেবীর আরেক বিশেষ রূপ আছে, নীল সরস্বতী। এই রূপে মা যেমন ভয়ঙ্কর, তেমন আবার জ্ঞানদাত্রী। ভক্ত বা সাধক বিপদে পড়লে তাদের উপর উগ্রতারা রূপে রক্ষা করেন। গভীর বিদ্যা ও তন্ত্রজ্ঞান দান করেন নীল সরস্বতী রূপে। এই রূপে দেবী শরীর নীল রঙের, শরীর ছোট হলেও শক্তি অসীম। কোমরে ব্যাঘ্রচর্ম, গলায় মুন্ডমালা, আর চার হাতে খড়গ, লাল পদ্ম, কাটারি ও নরমুণ্ড। এলোমেলো জটায়ালা চুলে তিনি দাঁড়িয়ে থাকেন জ্বলন্ত চিতায় শুয়ে থাকা লাশের উপর। রূপ তার ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্কর রূপেই লুকিয়ে আছে ভক্তের মুক্তি, শক্তি ও জ্ঞান। নীল সরস্বতী ভয়ঙ্কর শক্তির উৎস, কারণ অনেক সময় অশুভ শক্তিকে দমন করার জন্য জ্ঞানকেও রুদ্র রূপ নিতে হয়। শাস্ত্রে বলা হয় মায়ের ৮টি রূপ: তারা, উগ্রতারা, মহাগ্রতারা, ব্রজ্রা, নীলা, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী। যোগিনীতন্ত্রে তারা মাকেই বলা হয় কামাখ্যা। তারাপীঠে মা পূজিত হন উগ্রতারা রূপে, আর মুন্ডমালিনী তলায় পূজিত হন নীলতারা রূপে। এখানে মা বৈষ্ণবরূপে আরাধিত হয়। কথিত আছে শঙ্করাচার্য নীল সরস্বতীর আশীর্বাদে জ্ঞানী হয়েছিলেন। এই রূপকে বলা হয় গভীর জ্ঞানের উৎস। আজও সবাই শ্মশানে বসে হোম যজ্ঞাদি করে সেই তন্ত্রজ্ঞানের অর্জন করার জন্য, সেই তন্ত্রজ্ঞান অর্জন করে মানুষের উপকারের জন্য। মা সে যেই রূপেই আসুক না কেন, মা